لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের আয়োজক, উদ্যোগদাতা, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই আলহাজ তহুরুল ইসলাম মানিক সাহেব, এর সাথে অত্যন্ত চমৎকার করে সাজানোর জন্য আঞ্জাম দিয়ে আসছেন আমাদের আরেকজন বড় ভাই মুফতি মতিয়ার রহমান সাহেব সহ। মঞ্চে অনেক ইমাম পেয়েছি, আজকে অনেক আলেম ওলামা পেয়েছি, সামনে অভিষ্ট মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল স্তরের তৌহিদি জনতা, মুসলিম মা ও বোনেরা, সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে যারা বসেছেন, যদিও একটু কষ্ট হচ্ছে, সম্ভবত কষ্ট খুব বেশি সময় থাকবে না, খুব কম সময় আমি যদি আপনাদের সামনে একটু আলোচনা করি, শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এখানে আসলে বড় মাপের কোনো বক্তা নেই। আমি অনেকের কাছে আবু সাইদ, কারো ভাই, কারো বন্ধু, কারো নাতি, কারো সমবয়সী, অনেকে রাস্তায় চলার সময় এ এলাকার অনেক এভাবেই ডাকে, আমাদের আবু সাইদ যাচ্ছে। এটাই আলহামদুলিল্লাহ আমার জন্য বড় একটি চাওয়া পাওয়া। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যখন কেউ কারো কোনো পরিচয় দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিম হিসাবে, মুসল্লি হিসাবে, একজন নামাজি হিসাবে যেন আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দেন। আমরা সকলে বলি আমিন। আমার ভাই যে আলোচনার আয়োজন করছে, তার আব্বা মা, আত্মীয় স্বজন, আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং এই এলাকার যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে মাফ করে দেয়। আমরা সকলে বলি আমিন। বড় উদ্যোগ নিয়ে পাশে মাদ্রাসা এবং মসজিদের কাজ নির্মাণাধীন চলছে। এলাকার সকল স্তরের মানুষদের নিয়ে আল্লাহ যেন কাজগুলা সম্পূর্ণ করার তৌফিক দান করে। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মাগরিব থেকে এ পর্যন্ত আলোচনা শুনেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করছে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে। আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে খুব কম সময়, আমাদের শেষ মঞ্জিল, শেষ ঠিকানা, আমাদের খুব কম সময়ের মধ্যে না জানি আল্লাহ কখন ডাক দিয়ে দেয়, অনন্তকালের জীবনে আমাদের চলে যেতে হবে, যেখানে আমাদের সত্যিই একমাত্র মালিক ছাড়া আল্লাহ ব্যতীত আর কেউ নাই। ওখানে আছে বলেন? কেউ নাই। ওই বিষয় নিয়ে দু একটি কথা বলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা বলি আমিন। যত আলেম বসছে মঞ্চে, তাদের সামনে আসলে আমি নগণ্য কথা বলাটাও একটা বেয়াদবি হয়ে যায়। তারপরেও যেহেতু বসেই পড়ছি, আল্লাহ যেন একটি কথা বলার সুযোগ দান করে। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা মুতাফফিফিন থেকে দু একটি কথা, ভিতর থেকে দু একটি কথা বলতে চাই। দেখুন, আমরা এই পৃথিবীতে যত মানুষ আসছি, আসবে এবং চলে গিয়েছেন, সমস্ত মানুষদের
সবচাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি কে বলেন? আল্লাহ। সবাই বলেন, একটু আওয়াজ দিয়ে বলুন। আমার মায়েরা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা হবে আজকের। মায়েরা অনেকেই দেখছি এলোমেলো গল্প করছেন, এদিকে তাকাচ্ছেন ওদিকে তাকাচ্ছেন, তাকানো মেহেরবানি করে বাদ দিয়ে আমার কথার জবাব দিবেন ইনশাআল্লাহ। বলুন, আমাদের সবচাইতে বেশি যিনি ভালোবাসেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আল্লাহ। সন্দেহ আছে? বলুন। কয়েকদিন আগে দুর্গা পূজা গেল, সারা দেশ মাতাল হয়ে গেল, রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিরাও সেখানে ভিড় জমালো। কেন? উৎসাহ দিতে, আনন্দ নিতে এবং নানান কিছু ইত্যাদি। এমন একটি প্রভু তাদের, এমন একটি দেবতা তাদের, সামান্য সময়ের জন্য আমি একটি আলোচনায় শুনলাম এইভাবে যে মাকে বিদায় দিচ্ছেন। মা আসছে শ্বশুর বাড়ির থেকে, মা আসছিলেন অল্প কয়েকদিন সময়ের জন্য, সময় শেষ, মা চলে যাচ্ছে। পৃথিবীতে এমন কোন বেয়াদব, এমন কোন শয়তানও মার সাথে বেয়াদবি করে বিদায় দিয়ে পানিতে লাথি মেরে ফেলে দিয়ে আসছে, পৃথিবীর নজির এমন কোন জায়গায় আছে বলেন? নাই। কিন্তু তারা যাকে মা বানালেন তাকে আবার নদীতে নিয়ে লাথি মেরে ওই পানিতে ডুবায়ে আবার চলে আসলেন। কেমন দেবতা, কেমন দুর্গা, কেমন প্রভু, কেমন স্রষ্টা, কেমন পূজার ইবাদত করে তারা। ঠিক না? কথা বলেন। আমাদের প্রভু আমাদের কি এমন? কথা বলেন, আমাদের প্রভু কি এমন? এমন নয়। এখানে যত মানুষ আমরা বসেছি, মা বোন সহ, কারো চেহারার সাথে কারো চেহারার সামান্যতম মিল আছে বলেন? সামান্যতম মিল নাই। কেন নাই? এই মানুষগুলাকে বানাইছেন, বানানোর পিছনে একজন সুদক্ষ কারিগর, যিনি হলো মালিক হিসাবে গোটা পৃথিবীকে মনিটরিং করেন এবং গোটা পৃথিবীকে এক নজরে, এককভাবে, এক সিদ্ধান্তে সকলের সুবিধা অসুবিধা, ভালো মন্দ, সুখ দুঃখ সবগুলা সমাধান দেওয়ার জন্য বসে আছেন। ঠিক কিনা? কথা বলেন। বোঝেন না? আমার কথা বোঝেন না? যিনি সমাধান দিচ্ছেন তিনি হলো কে? আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। ভাইরা, লাঠি শোনো, গিরিগাটটা সমান করে ফেলতে বলি। তুমি লাফাচ্ছাও, তোমার দিক সব টাকা আছে, আমার কথার দিক মূল্য নাই, একজন লাফাবে না। আমার ভাইরা, তাহলে আমাদের যিনি মালিক, সুদক্ষ কারিগর, এই কারিগর যত মানুষ তৈরি করেছেন, কারোর সাথে কারো কোনো মিল আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা পছন্দ করেছেন। আগেই সুবহানাল্লাহ বলেন। সবচাইতে যে মানুষটি কালো, মনে করছে আমার দুইটা চোখ নাই, ন্যাংরা, অসহায়, আমার সমাজে কোনো মূল্য নাই, আমাকে কেউ দাম দেয় না, আমাকে কেউ চিনে না, আমার সম্পর্কে মানুষ কোনো চিন্তা ভাবনা করে না, এমন একটি মানুষ আমরা চিন্তা করে চলতেছি। নিজের কাছে মনে হয় আমার চাইতে অসহায় আসমান এবং জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। এমন হয় না বলেন? আমার ভাইরা, আল্লাহর ঘোষণা মোতাবেক ওই মানুষটাকেও যিনি পছন্দ করেছেন তিনি কে? আল্লাহ যদি পছন্দ করেন তাহলে আর দুর্বল, অক্ষম, ন্যাংরা, কানা কিছুই থাকে না। ঠিক না বলেন? কিচ্ছু থাকে না। কেন? আমাকে যিনি তৈরি করেছেন তিনি হলো পৃথিবীর সবচাইতে বড় যিনি মালিক, তিনি হলো আল্লাহ। তাহলে এখানে যত মানুষ পৃথিবীতে আসছে, কোন মানুষের সাথে কোন মানুষের চেহারা মিল নাই। কেন? নিঃসন্দেহে আমাদের সৃষ্টি করেছেন যিনি, তিনি হলো আল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত মানুষ
যত ধর্ম আছে সমস্ত ধর্ম দিকে যদি আপনি তাকান, প্রত্যেকটা ধর্মের মানুষগুলা একটা প্রভু স্মরণ করে ডাক দেয়। যেমন দুর্গা পূজা যারা করলো, তারা দেবতাকে স্মরণ করলো, তাদের মালিককে স্মরণ করলো, তাদের ঈশ্বরকে স্মরণ করলো। এখন চিন্তা করে দেখুন, ওই মালিককে স্মরণ করা, তার পিছনে দৌড়ানো, তার পিছনে নাম উচ্চারণ করা, সারা জীবন যদি এভাবে করতে থাকে, এক কিঞ্চিত পরিমাণ তার আমল নামায় কোনো সওয়াব হবে নাকি? হবে? কথা বলেন, হবে না। কেন? সব বাতিল। আর আমাকে আপনাকে আমাদের যিনি মালিক সৃষ্টি করেছেন, আমাদের যে প্রভু সৃষ্টি করেছেন, ওই প্রভুকে যদি আপনি বলেন আল্লাহ আল্লাহ, একটা বার যদি আপনি ডাক দেন, একটা বার ডাক দিলে সওয়াব যদি আল্লাহ নাও দেয়, 40টা নেকি আপনার আমল নামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মালিককে আমরা চিনি না, এই মালিক আমরা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, এখানে আমাদের সৃষ্টি করার জন্য পছন্দ করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও। সূরা রহমানের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বিষয়টা ডেকে বলতেছেন, আমি সেই রহমান। কেন বললেন? ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো, আমি এমন একটি কারিগর, আমি এমন একটি কারিগর, এমন একটি মালিক তোমাদের জন্য। আমি তোমাদের এমন একটি মালিক। তুমি চিন্তা করে দেখো বান্দা, আমি যেই জায়গায় রাখছি তোমাদেরকে, যেমন আমরা যেখানে বসেছি আলোচনা শোনার জন্য, আপনি ডানে যদি তাকান, বামে যদি তাকান, সামনে যদি তাকান, পিছনে তাকান, উপর দিকে যদি আপনি তাকান, অসংখ্য ভুল আপনি ধরতে পারবেন। অনেকেই এরকম চিন্তা ভাবনা করতেও থাকতে পারেন, অথবা যাওয়ার সময় বলতে পারেন, এত গরম, প্রচন্ড গরমের মধ্যে বসে বসে কথা শোনা কত যে কষ্ট, কিন্তু সামনে বসার কারণে আমি বের হয়ে আসতে পারি না। ঠিক না? কথা বলেন। এরকম হাজারো ভুল ধরতে পারি, হাজারো কথা বলতে পারি। কেন? এটা মানুষ আয়োজন করছে, এটা মানুষ তৈরি করেছে, তাই এত ভুল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি কেমন তোমার রহমান। এই পৃথিবীর মধ্যে আমার বান্দা বান্দীদের পাঠানোর জন্য আগেই সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ। পৃথিবীটাকে এত চাকচিক্যভাবে সাজ করে দিয়েছি, সুসজ্জিত করেছি, এমন কোন জায়গা নাই বান্দা তুমি যদি তাকাও সেই জায়গার ভুল ধরবা। ভুল ধরার জন্য একটি জায়গাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা রাখি নাই। আবার বলেন সুবহানাল্লাহ। এই হলো রহমত। আমার ভাইরা দেখুন, সামনে যে পুকুর দেখা যায়, পানি, আপনি পানির দিকে তাকান, অথবা পিছনের দিকে তাকালে নদী, নদীর দিকে আপনি তাকান। এই নদীর মধ্যে যদি আল্লাহ শুধুমাত্র পানি দিয়ে দিত, পানি, ওই পানির কোনো দাম থাকতো না, পানির কোনো মূল্য হতো না, মূল্যহীন হয়ে যেত। আমি আপনি কোনোদিন আল্লাহকে বলি নাই, আল্লাহ এই যে পানি দিয়েছো, পানির মধ্যে কিছু মাছ দিয়ে দিও। আমরা কোনোদিন বলি নাই, বলছি নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানিকে যদি আমি দিয়ে দিই, এই পানির মধ্যে যদি মাছ না থাকে, পানির খাদ্য না থাকে, পানির সৌন্দর্য না থাকে, তাহলে পানি তোমার মূল্য আমার বান্দাদের কাছে থাকবে না। না থাকার জন্য আমি রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। এমন ভাবে পৃথিবীর যে প্রান্তে আপনি তাকান না কেন, আপনার চোখটা ক্লান্তি হয়ে আবার আপনার দিকে ফিরে আসবে, আবার আপনার দিকে ফিরে এসে বলবে, না,
আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো ভুল ধরতে পারি না। সুবহানাল্লাহ। এই হলো রহমান। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রহমান, আমি সেই রহমান যেই রহমান তোমাকে পৃথিবীতে পাঠানোর সময় কোনো কমতি করি নাই। আমার ভাইরা বোনেরা একটু কানটা খাড়া করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আগেই বললেন আমি যাকে যেমন ভাবে পছন্দ করেছি তাকে তেমন ভাবে আমি সৃষ্টি করে দিয়েছি গো মা। আমার মায়েরা চিন্তা করুন, আপনাকে যেভাবে পছন্দ করলেন আল্লাহ সেইভাবে আপনাকে দিয়ে দিলেন, কিন্তু এটা আপনার পছন্দ হলো না, এটা আপনার ভালো লাগলো না। এখন ভালো লাগতেছে কোনটা? এখন ভালো লাগে হলো বিউটি পার্লার। এখন বিউটি পার্লারে যায় নতুন নতুন সাজগুজ যখন করে তখন মনে করে এখন আমি পরিপূর্ণতা হয়ে গেলাম। ঠিক না কথা বলেন? আমার ভাইয়েরা, নারীরা পুরুষ পোশাকের স্বাধীনতা চায়, আমাদের পোশাকের স্বাধীনতা দিতে হবে। নারীরা এখন সমান অধিকার চাই পুরুষের সাথে, পুরুষের সাথে সমান অধিকার দিতে হবে। কেন চাই? রহমানকে না চিনার কারণে, রহমানকে না বোঝার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি সেই রহমান যে রহমান তোমাদের সামান্য পরিমাণ কোনো ত্রুটি রাখি নাই। আমার ভাইয়েরা, আজকে মায়েরা বোনেরা একটু চিন্তা করুন, আপনারা বোকা হওয়ার কারণে, আপনারা না বোঝার কারণে আপনারা আজকে সমান অধিকার চান কেন? পুরুষের সম্মান একরকম, মার সম্মান হলো আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? নবীজি বললেন তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কার? তোমার মা। চতুর্থবার যে বললেন তোমার পিতা। তার মানে হলো একজন মাকে তিনবার অধিকার দিয়েছেন খিদমত করার জন্য, খোঁজ খবর রাখার জন্য। আর বাবা শুধুমাত্র এক জায়গায় বলেছেন, শুধুমাত্র এখানেই শেষ করেন নাই, একজন মাকে 5টা জায়গায় পাওয়ার অধিকার দিয়ে দিয়েছে। কয় জায়গা? কথা বলেন আমার মায়েরা, বলেন কয় জায়গা? 5 জায়গায়। বাবার কাছ থেকে পাবে, মার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, বড় ভাইয়ের কাছ থেকে পাবে, সন্তানের কাছ থেকে পাবে। আর পুরুষ যারা আছেন সারাটা জীবন বোঝা মাথায় করছেন, কবরে যাওয়া পর্যন্ত এই বোঝা নামানোর কোনো সুযোগ আছে নাকি? আছে? কথা বলেন নাই। দেখবেন ঈদের দিন, ঈদের আগের দিন রাত্রেবেলায় চাঁদ রাত যেটাকে বলা হয়, চাঁদ রাত, পরের দিন কি ঈদ হবে? ছেলের জন্য কিনেছেন, মেয়ের জন্য কিনেছেন, বাবার জন্য কিনেছেন, স্ত্রীর জন্য কিনেছেন, সবার জন্য কেনা শেষ। আপনি বাড়িতে আসছেন, আপনাকে একজন লোক জিজ্ঞাসা করার মতো কেউ নাই, দিয়া তো দূরের কথা, তোমার জন্য কিছু কিনছো কিনা। কথা বলেন ঠিক কিনা? একজন নাই। আপনি শুধুমাত্র বোঝা বহন করলেন, মাথায় বহন করে চলছেন গাধার মতো। পরের দিন ঈদে যাওয়ার আগ দিয়ে দেখবেন মেয়ে বেকা হয়ে আছে এক জায়গায়, ছেলে আর এক জায়গায়, বউ আর এক জায়গায়, আরেকজন আর এক জায়গায়। নানান জনের রাগ ভাঙাতে ঈদের নামাজের অর্ধেক শেষ। সত্য কিনা কথা বলেন? আপনার খোঁজ নেওয়ার কেউ নাই। অথচ মায়েরা বোনেরা না বোঝার কারণে আজকে নারী আর পুরুষ সমান অধিকার নিতে চায়। এই জন্য ভাইয়েরা, আল্লাহ ডেকে বললেন আর রহমান, আমি সেই রহমান, আমি তোমাদের দিতে চাই, দিয়েছি, তোমরা শুধুমাত্র বুঝে নাও। আমার ভাইয়েরা 2 নাম্বার হলো বললেন আমি তোমাদের রহমান, আমি তোমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছি, আমি আবার তোমাকে সুন্দর জায়গায় রাখার সিদ্ধান্ত দিয়েছি। বান্দা, খলাকাল ইনসান, ও ইনসান জাতিরা ভালো করে শোনো, আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান বলতেছেন আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি।
তার জন্য কোরআন নাজিল করলেন। পরের আয়াতে আল্লাহ বললেন খলাকাল ইনসান, ইনসান জাতিদের জন্য কোরআন নাজিল করেছি আমি। আমার ভাইরা চিন্তা করুন, এখন বেশিরভাগ বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াতের কোনো আওয়াজ শোনা যায় না। আমার মায়েরা ভালো করে চিন্তা করুন, আমার মায়েরা বোনেরা একটু চিন্তা করুন, সকাল থেকে শুরু করেছেন কাজ করা, সন্ধ্যা শেষ হয়ে যায়, শোয়া পর্যন্ত 10টা 11টা বেজে যায়, সংসারের কাজ শেষ হয় না, আপনি ক্লান্তি হয়ে যান, অস্থির হয়ে যান, একটু রেস্ট নিয়েছেন, আবার কার্যক্রম শুরু করেছেন, আপনার কোনো পেরেশানি শেষ নাই। কারণ এই দুনিয়ার মোহে পড়ে আপনি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে এত পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহ রসুলের আদর্শ ভুলে যাওয়ার কারণে দুনিয়ায় পেরেশানি বেড়ে যায়, পেরেশানি বেড়ে যায়। ওই পেরেশানি থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। আমি কেন কোরআন নাজিল করলাম? তার মানে হলো আমার বান্দা এত চমৎকার করে আমি সৃষ্টি করেছি, আমার এই বান্দাগুলাকে জাহান্নামের আগুনে পোড়াতে চাই না। দেখবেন আপনি যদি একটা ভালো কোনো জিনিস কিনেন, ভালো একটা জিনিস কেনার পরে অনেক কষ্টে আপনি কিনলেন জিনিসটা, এখন এই জিনিসটা রাখার জন্য ভালো একটি জায়গার দরকার আছে না নাই বলেন? খুব ভালো একটি জায়গা, কারণ এই জিনিসটা আমি আর পরে কিনতে পারবো নাকি আমি জানি না, খুব ভালো করে সংরক্ষণ করে রাখি যাতে নষ্ট না হয়। ঠিক না কথা বলেন? নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি এত চমৎকার করে তোমাকে সৃষ্টি করে আমি তোমাকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য সৃষ্টি করি নাই। আমি তোমার চেহারা সুন্দর রাখার জন্য বিউটি পার্লারে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই। তোমার চেহারা সুন্দর করার জন্য নামি দামি তোমার আকর্ষণীয় কোনো ফেস ওয়াশ ব্যবহার করার দরকার নাই। আমি রব্বুল আলামিন তোমার চেহারার মধ্যে আমার কাছে যেমন ভালো লেগেছে, আমি যেমন আকর্ষণ করে পছন্দ করেছি, আমার মন মতো আমি দিয়েছি। বান্দা তুমি একটা বার চিন্তা করো, এটা ভালো রাখার জন্য আমি রব্বুল আলামিন যে কোরআনে কারীম তোমাকে দান করলাম, এই কোরআনে কারীম মেনে চলো, কোরআন বুঝে চলো, কোরআন বুঝে জীবন করো, তোমার চেহারাটা কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধুমাত্র তাই না, এরপরে কোরআন কাকে দিয়েছেন? আল্লাহ বলতে খলাকাল ইনসান, ইনসান জাতি। আমরা যারা এখানে বসে আছি তারা হলো কি বলেন? কোন জাতি? ইনসান জাতি। বলেন কোন জাতি আমরা? কোন জাতি? এমন কই বাঙালি, এরা ওই নোয়াখালী, এরা হলো টাঙ্গালি, এরা হলো অমুক তমুক ইত্যাদি ভাগ করে ফেলছি, কিন্তু মূলত হলো আমরা যারা আছি সবাই হলো ইনসান। কি বলেন? ইনসান মানে মানুষ। আমরা সব মানুষ আল্লাহর কাছে হলো সমান, যদি আমরা কোরআনে কারীমকে মেনে চলতে পারি। মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রব্বুল আলামিন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে, পাখির গানে গানে, নদীর কলতলে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন দিলেন, বয়ান করতে বললেন, এই কোরআন পড়ো, বুঝো, আর জীবনটাকে আমার রাস্তায় পরিচালনা করো। আমরা করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আর ভাইরা, আমি দেখছি দুই একজন মুখ খুলতেই চাচ্ছেন না, ভাবি নিষেধ করছে। অনেকের ভাবি মনে হচ্ছে যেন বেশিরভাগ যুবক, বয়স এখন ওই জাতীয় হয়নি, কিন্তু মনে হচ্ছে যে এমন টাইট দিছে, ওই টাইটে আপনি আল্লাহ করছেন না, সুবহানাল্লাহ করছেন না, মুখই খুলছেন না। ঘটনা কি? এমন কেউ আছেন নাকি? বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আল্লাহু আকবার। এমন যেন থাকে, থাকবে তো ইনশাআল্লাহ ভাইরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন বুঝো, গবেষণা করো, আলোচনা করো, ওই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করো। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন, এখন বাংলাদেশের মানুষ যারা আমরা ইন্ডিয়াতে যখন যাই, হয়তো অনেকে গিয়েছেন, সামনে দু একজন যারা আছেন, ইন্ডিয়া যখন আপনি যান বা দেশের বাইরে যখন আপনি যান, আপনি স্বাধীনভাবে যাচ্ছেন, আপনার টাকা খরচ করে, আপনার জিনিসপাতি নিয়ে আপনি আপনার মতো করে আপনি যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় আপনাকে বর্ডার ক্রস করতে হয়। ওই বর্ডারে গিয়ে আপনাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিনা, ইমিগ্রেশন করা হয়, সত্যিকারে আপনি যাচাই করা হয়। যাচাই কেন? আপনি এই দেশের নাগরিক, ওই দেশে যাচ্ছেন, ওই দেশে যে আপনি আবার না জানি কোন অঘটন ঘটান, সত্যি আপনি বৈধভাবে যাচ্ছেন না অবৈধভাবে যাচ্ছেন, এই জন্য আপনাকে মাঝে মাঝে বর্ডার দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাঝে মাঝে বর্ডার দিয়েছেন, বর্ডার, সীমানা দিয়েছেন। সীমানা মানে হলো, এই যে মনে করেন যতগুলা ফ্যান ঘুরছে, লাইট জ্বলছে, এই ফ্যান এবং লাইট আপনার কল্যাণের জন্য, ঠিক না? কথা বলেন, আমাদের কল্যাণের জন্য। এখন এই কল্যাণের জন্য ফ্যান লাইট ঘুরছে, আলো দিচ্ছে। এখন কি আপনি কোনো একটা মানুষ যদি ওই তার হাত দিয়ে ধরে, তাহলে কি তাকে ভালোবাসবে? কথা বলেন, ভালোবাসবে? কেন? ওখানে কিন্তু বর্ডার টেপ মারা আছে, ওখানে কিন্তু আপনি হাত দেওয়া নিষিদ্ধ। কি বলেন আমার মায়েরা? বোঝাতে পারছি? এই যে নিষিদ্ধ জায়গা, এখানে টেপ দেওয়া। বিদ্যুৎ আপনাকে শান্তি দেয় ঠিক, কিন্তু শান্তি আবার অতিক্রম করলে আপনার জীবন শেষ করে ফেলে দেয়। এজন্য বর্ডার, ওটা বর্ডার, সীমানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সীমানা দিয়েছেন। কেন? আপনার চেহারাটা আল্লাহ পছন্দ করে সৃষ্টি করে দিলেন, দেওয়ার পরে বর্ডার দিয়েছেন, এই বর্ডার ক্রস করে তুমি যাবে না, যদি যাও বিপদে পড়ে যাবে। আমরা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, মূল আলোচনার দিকে যাই, সময় খুবই কম। যেমন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী সুন্দর করে সাজিয়েছেন। তিনি বললেন, এখন পৃথিবীতে সাজানোর পরে আমাকে যখন পাঠাবেন, এই পাঠানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দিষ্ট করে আপনাকে যে বিষয়টি দিয়েছেন, তার নাম কি বলুন তো? তার নাম মৃত্যু। তার নাম কি বলেন? একটু সবাই বলেন ভাই, মায়েরা বলেন, তার নাম কি? মৃত্যু কেন দিলেন? আমি তো আসতেই পারলাম না, আমাকে আগে মৃত্যু কেন দিলেন? মৃত্যুর একটা বর্ডার। মৃত্যু একটা হলো আপনাকে পাসপোর্ট দেওয়া হলো, এই পাসপোর্টের বাইরে তুমি চলাফেরা করবে না। মনে রাখো, আপনি যখন ইন্ডিয়ায় যান, অন্য কোনো দেশে যান, যাওয়ার সময় এমন আপনাকে একটা যে পাসপোর্টের সাথে ভিসা লাগাই দেওয়া হয়, মেয়াদ হলো এখানে 15 দিন, 1 মাস, 3 মাস বা 6 মাস মনে করুন। এই 6 মাস ওখানে আপনি থাকবেন। থাকার পরে আপনি কিন্তু দিন গুনতেছেন, আজকে 14 দিন, 15 দিন, 16 দিন, 17 দিন, 18 দিন, 22 দিন, আপনার মেয়াদ 1 মাস। 29 দিন যখন হবে, এখন আপনার মাল সামানা গোছানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বোঝাতে পারছি ভাই? তাহলে মাল সামানা গোছানো লাগবে কেন?
আপনার সময় ছিল কয়দিন? 1 মাস। 30 দিন হতে 1 দিন বাকি, মাল সামানা রেডি করে এখন আপনাকে আগামীকাল আবার প্রস্তুতি নিয়ে দেশে চলে যেতে হবে। তাহলে আমরা এখানে আসছি যারা নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন বর্ডার, মৃত্যু দিয়ে দিলেন, এই মৃত্যু তোমাকে নির্দিষ্ট করে দিলাম বান্দা, এর বাহিরে তুমি চলার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর পৃথিবীতে পাঠানোর আগেই মৃত্যু দিয়ে দিলেন। কেন? মৃত্যু দেওয়ার মূল কারণ হলো আমি যেন মনে রাখি আমার সময় নির্দিষ্ট করে দিয়েছেন 100 বছর, 50 বছর, 70 বছর। অস্থায়ী পৃথিবীতে আসছি আমি, স্থায়িত্ব এই পৃথিবীতে আমার কিছুই নাই। অস্থায়ী পৃথিবীতে আসার কারণে আমাকে সময় গুনতে হচ্ছে, সময় গুনতে হচ্ছে। এই সময় যখন শেষ হয়ে যাবে, সময় শেষ হওয়ার সাথে সাথে এই দুনিয়াতে সারা পৃথিবীর মানুষ লেগে যদি আমাকে রাখার চেষ্টা করে, রাখতে পারবে নাকি বলেন? আর একটা উদাহরণ নেন, এই যে গরমের দিন আইসক্রিম বিক্রি হয়, বরফ বিক্রি হয়, সবচেয়ে বেশি পেরেশানি যে ব্যবসার মধ্যে তার নাম হলো বরফ বিক্রেতা। ঠিক না বলেন? বরফ আপনি কিনছেন, বাক্সের মধ্যে আছে, বাড়িতে আসার পরে প্রচন্ড ঝড় শুরু হলো অথবা শরীরটা খারাপ হয়ে গেল, এখন বলুন তো এই বরফ কয়দিন বাড়িতে রাখতে পারবেন? এই অবস্থায় রাখা যাবে? ফ্রিজে রাখলে আপনি রাখতে পারবেন, ফ্রিজে নাই, আপনি বাক্সের মধ্যে করে কতক্ষণ সময় রাখতে পারবেন? তার মানে হলো এখন বরফ তোলার পরে আপনি যত দ্রুত সম্ভব এই বাক্স আপনাকে খালি করতে হবে। কেন? এই পানি টপ 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 করে পড়া শুরু হয়েছে, সন্ধ্যাবেলায় দেখবেন শুধু কাঠি আছে, আইসক্রিম বলতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাকে আপনাকে নির্দিষ্ট সময় দিলেন এই জন্য মালিকুল মউত আমাকে জানিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শোনো, এই দুনিয়ার রঙের একটি দুনিয়া, রং তামাশার দুনিয়া। এই দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়া তোমাকে টানবে, আকর্ষণের দিকে তোমাকে টানবে, ভালোবাসার দিকে টানবে। দুনিয়া তোমাকে নানান ভাবে আকর্ষণ করে জড়ায় ধরে রাখতে চাবে। আপনি মনে করুন শ্বশুর বাড়িতে গেলেন বেড়াতে, অনেকদিন পরে গিয়েছেন, আপনি বললেন আমার সময় নাই, 1 দিন সময়, আমি চলে যাব আগামীকাল সকাল বেলায়। আত্মীয় স্বজন যতগুলো আছে আপনি যতই চেষ্টা করেন চলে যাওয়ার জন্য, তারা বলবে আসছো এখন, 1 দিন হলো না, এত দ্রুত চলে যাবে, আমরা কিন্তু খুশি হতে পারছি না। ঠিক না বলেন? আরো কয়দিন থাকো, থাকলে না খুশি হব, না থেকে এখনই চলে যাচ্ছ, এটা হতে পারে না। তার মানে ওর আত্মীয় টানে আপনাকে রাখা হচ্ছে। আপনি জানোই আপনাকে যত আদর করবে, ভালোবাসবে, তত আপনার মেয়ে শান্তিতে থাকবে। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট করে মৃত্যু দিয়ে দিলেন। এই দুনিয়ার লোভ লালসা আপনাকে টেনে ধরতেছে পিছন থেকে, টেনে ধরার কারণে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রসুলকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়। আগে দেখা যেত সকালবেলা হলেই বাড়িতে কোরআনের আওয়াজ পাওয়া যেত, সকালবেলা হলেই কোরআনের আওয়াজ পাওয়া যেত। এখন দেখা যায় কোরআনের আওয়াজ তো দূরের কথা, সাহেবরা শুয়ে থাকে, ভদ্রলোকরা শুয়ে আছে বাড়িতে, ওই বাড়ির বিড়াল কুত্তারা পর্যন্ত তাদের আওয়াজ পায় না। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ ফজরের নামাজ তো পড়া লাগে না। কি বলেন? ফজরের নামাজ নয়, ফজরের নামাজ পড়া লাগে না। এমন অবস্থায় অভ্যাস করার কারণে দীর্ঘ সময় যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, আমাকে যখন ভুলে যাবে বান্দা, আমি তোমার পেরেশানি বাড়িয়ে দিব, এমন পর্যায়ে বাড়িয়ে দিব তখন পেরেশানির কোনো শেষ থাকবে না। কেমন পেরেশানি বেড়ে গেল দেখুন। নামাজ পড়ুক আর না পড়ুক, ফজর বেলায় ওঠে, ভোর বেলায় ওঠে, ফজরের আগে উঠে, ওঠার পরে 45 মিনিট হাঁটতে হবে, হেঁটে শরীরের ঘাম বের করে শরীর ভেজাতে হবে। কারণটা হলো ডায়াবেটিক্স হলো এখন 22 পয়েন্ট। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না,
উঠলো ঠিক, নামাজ পড়লো না, ডাক্তার সাজেশন করছে, এখন হাঁটা শুরু করেছে, হাঁটছে হাঁটছে হাঁটছে, পেরেশানি বেড়ে গিয়েছে, আল্লাহকে আর সিজদা করতে মনে নাই। এমন লোক আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মালিকুল মউত দিয়ে দিল। এই মালিকুল মউত দিয়ে বর্ডার দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই দুনিয়ায় তোমরা স্থায়িত্ব থাকতে পারবে না, তোমাকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কিয়ামতের ফুল একটা আলামত আল্লাহ তুলে দিয়েছেন। কিয়ামত যে হবে এর কি বিশ্বাস আমাদের আছে? ভাইরা আছে? কথা বলেন আছে? আমার মায়েরা বোনেরা আছে? এই যে কিয়ামত যে হবে, অবিশ্বাস করার কারণে তো নামাজ ছেড়ে দিয়েছেন। কিয়ামত যে হবে বিশ্বাস না থাকার কারণেই তো রোজা ছেড়ে দিয়েছেন, কোরআনকে মানা বন্ধ করেছেন। আজকে সবচাইতে দুঃখজনক যে বিষয়টি, রাস্তায় বের হলে কোনটা নারী আর কোনটা পুরুষ চেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? কেন চেনা যায় না? না চেনার কারণ হলো এখন অধিকাংশ শিক্ষিত পরিবারের মেয়েরা আপনি যে এই গেঞ্জি পরেন ওর চাইতে দামি গেঞ্জি উনি পরে ঘুরছে। আছে না নাই? কথা বলেন কেন? এখন হলো জেন্টাল, নারী আর না, এখন জেন্টাল। এই জেন্টাল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পুরুষ জাতিরা তোমরা টাকনোর উপরে প্যান্ট, লুঙ্গি, পায়জামা, কাপড়কে রাখো, টাকনোর উপরে রাখো, এটা হলো ফরজ। এটা কি বলেন? এই কথা বলেন না, কি বলেন? আমি তো আপনাদের বিরুদ্ধে কিছুই করছি না, এটা হলো ফরজ। মেয়েদের বললেন, আমার মায়েরা ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন, ও মেয়ের জাতিরা তোমরা শোনো, তোমরা এমন একটা চাদর ব্যবহার করো, কাপড় ব্যবহার করো, যেই কাপড়টা দিয়ে তোমার সতর ঢেকে যায়, বুকটা ঢেকে যায়, মাথা ঢেকে যায়, চুলটা ঢেকে যায়। আজকে ডিজিটাল জামানায় দেখা যায় পুরুষরা টাকনোর নিচে প্যান্ট পরার কারণে আমার মায়েরা বোনেরা মনের দুঃখে এখন তারা টাকনোর উপরে পায়জামা পরা শুরু করে দেয়। ঠিক কিনা কথা বলে? শুধুমাত্র তাই না, আগে ছিল 3 পিস, এখন হলো 2 পিস। 1 পিস বাদ দিয়ে দিল, এখন দেখা যায় শুধুমাত্র 1 পিস। আছে না নাই বলেন? শুধুমাত্র 1 পিস মানে হলো একটা গেঞ্জি যথেষ্ট, একটা জামাই যথেষ্ট, আর কিছুই লাগবে না। কারণ হলো কোরআনের শিক্ষা না থাকার জন্য, ইসলামের শিক্ষা না থাকার জন্য, কোরআনের আলো না থাকার জন্য, আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর আদর্শ, রাসূলের আদর্শ ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে যা খুশি তাই করে চলতেছে এখন। ঠিক কিনা কথা বলেন? এখন কথা যে বলবেন এইগুলা আপনার হয় মেয়ে, অথবা আপনার নাতি, অথবা আপনার স্ত্রী, অথবা আপনার বংশের একজনকে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বর্ডার দিয়ে দিলেন, সীমানা দিয়ে দিলেন, কিয়ামতের বাস্তব দৃশ্য তুলে ধরে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কিয়ামত যে হবে এই কিয়ামতের আলামত তোমরা দুনিয়ার থেকে দেখে চলে আসো। আচ্ছা বলেন, এই যে মানুষগুলো আমরা এখানে বসছি, এই মানুষগুলা কাটতে কতটুক সময় লাগবে? আল্লাহর 1 সেকেন্ড কি লাগবে? কিভাবে বলেন তো? আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। হলো এই জন্য এখন যদি মনে করেন আমাদের এই সামনে একটা কুলিম সাপ আসে, কথা বলেন, কুলিম সাপ যদি এই দিক দিয়ে ঢুকে, আমরা এই দিক দিয়ে যদি পালাতে না পারি, কোন দিক দিয়ে যাব? সাপের আগে আগে আমরা দৌড়াবো। কেন? সাপে করে চরম ভয় পাই আমরা। ঠিক কিনা কথা বলেন? চরম ভয় পাই। তাহলে এই মানুষগুলোকে কাটতে খুব বেশি সময় লাগবে না। এখন বলুন তো, এই যে আকাশে যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রকে কাটতে সময় লাগবে কিনা? কথা বলেন, লাগবে না? আমরা যদি সবাই মিছিল করি, তোমাকে মানি না, তোমাকে মানি না, তোমাকে মানি না, চন্দ্রর কিছু কি হবে? তার আর কিছু কি হবে?
সূর্যের কিছু কি হবে? এই আটলান্টিক মহাসাগর, পাহাড়, নদী, খাল, বিল যা কিছু আছে তাদের কিছু কি হবে বলেন? কিচ্ছু হবে না। কেন? নির্দিষ্ট ভাবে তারা হুকুম মানে যার, তিনি হলো, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, তিনি হলো। আমরা যার হুকুম মানি তিনি হলো ইবলিসের। আল্লাহর হুকুম মানলে টাকনোর নিচে প্যান্ট পরতেন, আল্লাহর হুকুম মানলে ডিজিটাল কায়দা গ্রহণ করতেন, আল্লাহর হুকুম মানলে ওয়ান পিস টু পিস পরে এই যুবক মেয়েরা রাস্তায় রাস্তায় চলাফেরার সুযোগ পেতে বলেন? সুযোগ পেত না। এজন্য আসুন সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি একটা চিত্র তুলে ধরেছি। আমি বিস্তারিত কথা না বলে শুধু চিত্র দুই একটি বিষয় বলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি দেখতে পাচ্ছি অনেকেই গল্প করতেছেন, আপনারা বাড়িতে গল্প, রাস্তাতে গল্প, আবার যদি আলোচনা এসে যদি কিছু শিখতে এসে তাও যদি গল্প, তাহলে আপনার গল্প আছে কত? তাও কপাল ভালো, কপাল ভালো যে ভারতের সিরিয়াল মনে হয় বন্ধ হয়েছে আপাতত। কি বলে, না চলছে? বন্ধ না, আপাতত বন্ধের কারণে মায়েরা বোনের একটু তাও রেস্টে আছে, আরাম পাচ্ছে। এত সিরিয়ালের ব্যস্ত তারা, যদি ফজরের নামাজের কাজাও হয়ে যাও সমস্যা নাই, সিরিয়াল যদি আগামী কালকেটা মিস হয়ে যায় পরের দিনকে কাজা শুদ্ধ আদায় করে দেয়। আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, আমরা একটু চিত্র দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আসমানকে ফেটে দিব, আসমান ফেটে যাবে। আবার কোন দেশি কথা হলো, আসমান যে ফেটে যাবে, এরা কি বিশ্বাস করেন? ভাইরা কথা বলেন, করেন? এই যে ভাই একটু তাকান, করেন তো ইনশাআল্লাহ? মায়েরা বোনেরা তাকান, আসমান ফেটে যাবে। যে আসমান আমাদের মাথার উপরে আছে, আসমান ফেটে যাবে, আসমান এমন থাকবে না। তার আসমান যদি ফেটে যায়, আসমানকে যদি আল্লাহ ফাটাইতে পারে, তাহলে আমার মতো ছোট্ট একটা পিঁপড়ার শক্তি যার মধ্যে নাই, আমার শরীরে যে শক্তি, এই শক্তি পিঁপড়ার চাইতেও নরমাল। বিশ্বাস হয়? দেখুন, একটা চাউল কয়েকটা পিঁপড়া এক জায়গায় করলে একটা চাউলের সমান হবে না। একটা পিঁপড়া চাউলকে মাথায় করে নিয়ে দৌড়াচ্ছে, দেখছেন কিনা? একটা চাউলকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, তার এত শক্তি, ওই চাউলের তুলনায় পিঁপড়া কয়েকটি এক জায়গায় করলে ওই চাউলের ওজন হবে না। ঠিক না কথা বলেন? আমরা যারা মানুষ, আমাদের শক্তি আছে না নাই? ভাই কথা বলেন, আছে না নাই? আছে। এই শক্তি দিয়ে মনে করুন, এখানে কি দেখাবো আমি আপনাদের, মনে করেন আমি আধা মন বোঝা নিতে পারি, আধা মনের পরে না 1 মন পারবো, 1 মনের বেশি আমার বডির চাইতে ওজন বেশি হবে, এমন বোঝা বহন করে পিঁপড়ার ন্যায় আমার যাওয়ার কি কোনো ক্ষমতা আছে বলেন? আছে বলেন? দুইজন মানুষ আপনাকে এই যে এরকম হুজুর যদি দুইটি বাঁধি আপনার ঘাড়ে তুলে দেয়, আপনি কি বেড়াছেনি ওই লাইন ওই উপায় যেতে পারবেন? কেন? আপনি হলো দুর্বল। পিঁপড়ার চাইতে আমরা হলো কি? দুর্বল। আমার ভাইরা দেখুন কেমন দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে এমন দুর্বল করে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে পশুর দিকে তুমি তাকিয়ে দেখো, একটা গরুর বাচ্চার দিকে তাকাও, ছাগলের বাচ্চার দিকে তাকাও, এই বাচ্চাটা হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা অর্ধে 2 ঘন্টা পরে একাই হাঁটতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, নিজের খাওয়াটা একাই খেতে পারে, পারে কিনা কথা বলেন? আমরা আমরা মার পেটের থেকে যখন চলে আসলাম, আসার পরে 2 থেকে 2.5 বছর যাবত আমরা বিছনায় পড়ে থাকি, বিছনায় পড়ে থাকি, নিজের পেশাব পরিষ্কার করতে পারি না, পায়খানা পরিষ্কার করতে পারি না, নিজের ফিডারটা নিজে ধরে খাওয়ার কোনো সুযোগ পাই না। ঠিক কিনা কথা বলেন? এই হলো দুর্বল। আর এই মানুষগুলো আমরা মনে করি আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ নাই। আল্লাহ নাই তো তোমাকে বানালো কে? হয় যে ওই তো বুঝো না, ওই তো, এরকম লোক আছে না নাই বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়েরা ভালো করে শুনুন, আসমানকে যখন ফেটে দিবে, আসমান যখন ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানে যে তারাগুলা দেখি আমরা, তারা, এই তারাগুলা শেষ হয়ে যাবে। তারাগুলা একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দিবে। আল্লাহ পারবে কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে যখন শেষ করে দিবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলা যখন শেষ হয়ে যাবে, নদী নালাগুলা শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু ছিল সবগুলা যখন শেষ হয়ে যাবে, একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন। যখন সবগুলা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে নির্দিষ্ট করে রেখেছেন, একটা বাঁশি মুখের মধ্যে ধরে আছেন। নামটা কি ফেরেশতার বলুন? কথা বলেন। এ ভাই, এদিকে ইসরাইল কারো নাম নাই, নাম নাই, আপনারা তো বুঝতেই যাচ্ছেন না। ইসরাফিল ফেরেশতা নাম কি? কথা বলেন। ফার্স্ট ডিভিশনে পাস করবেন যদি, এখন যদি মনে করেন একটা একটা করে গেট থেকে বাড়াবে মানুষ, ভাই তুমি তো মুসলমান, জান্নাতে যেতে চাও, এতক্ষণ আলোচনা শুনছো, বলো এই ফেরেশতার নাম কি? আমরা কি অনেকেই বলতে পারবো? বলেন। কেন বলতে পারবো না? আমরা চর্চা করি কম। যদি আমরা মুখস্থ করতে চাই সেটাও করি না। জুম্মার নামাজে মসজিদে যাই, এই হুজুররা সব ওয়াজ করে, আমরা জীবন কি রে ঘড়ির বাজে কত? এই ভাই ঘুমাচ্ছ কে? অজু করে আসো কে? ঘুমাইনি তো আমি, আছে না নাই? কথা বলেন। এই যে ঘুমানো অবস্থাতে ইমাম কি বললো না বললো কিচ্ছু শুনে নাই, যদি শুনে যে সুদের বিরুদ্ধে কথা বলছে, কি আমরা সুদ খাই, আমরা নামাজ পড়ি না, আমাদের বিরুদ্ধে কবা, আগামীকালকে মুষ্টির চাল দেয় কিনা তাও দেখবো, আছে না নাই? কথা বলেন। সব জায়গায় ঘুমায় ঘুমায় যদি কাটান, তাহলে শিখবেন কোথায়? বলেন। কোন ফেরেশতা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে? ইসরাফিল ফেরেশতা। জোরে বলুন, কোন ফেরেশতা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসরাইল আলাইহিস সালাম ফেরেশতা দাঁড়িয়ে আছে বাঁশিতে নিয়ে। এখন বাঁশিতে যখন ফু দিবে, গোটা পৃথিবীটা হলো শিমল গাছ। দেখছেন আগে শিমলের তুলা যখন উড়ে, ওই উড়া তুলা কি আর ধরে রাখা সম্ভব হয়? যেই তুলাটা বেরিয়ে যায় খোঁজ থেকে, ওইটা যেমন ধরা সম্ভব হয় না, এই তুলার মতো গোটা পৃথিবীটা উঠতে থাকবে, আর কিচ্ছু থাকবে না, এমন তছনছ হয়ে সবগুলা আল্লাহ শেষ করে দেবেন। সব শেষ, অন্ধকার 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 অন্ধকার। এর লম্বা আলোচনা, অত দূর গেলে আমি সময় আপনাদের নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে। শেষ কথার দিকে আমি যাই। ভাইরা, এই পৃথিবী যখন শেষ হয়ে গেল, আমরা যখন মারা যাব, আমাদের কোথায় রাখা হবে বলেন? কোথায় বলেন? কবরে। নাম কি বলেন? কবর। এই কবর দেখেননি এমন কোন লোক কে আছেন? কবর দেখেননি এমন কেউ আসি বলেন? সবাই কবর দেখছি। অল্প জায়গা কবরের মধ্যে রাখা হলো। কবরটা একটা পৃথিবী। কবরটা কি? একটা পৃথিবী। অল্প হোক আমাদের চোখে অল্প, কিন্তু এই আসমান আমরা ধরতে পারছি না। যতই চেষ্টা করে আসমান যেমন ধরা সম্ভব নয়, কবরের মধ্যে যাওয়ার পরে আমরা উপরের খাবাসি ধরাও তেমন সম্ভব হবে না। হবে বলেন? হবে না। কেন? ওটা একটা পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাকে আপনাকে কবর নামক জায়গায় যখন রেখে আসে, ওই রাখার সময় আমাদের মতো আলেম ওলামা গোলাম সামনে নিয়ে অনেক ওয়াজ করে। অনেকেই বলে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, বলে কিনা বলেন? লোকটা খুব নামাজি, ভালো দিনদার, অমুক তমুক ইত্যাদি এই কথাগুলা বলে কবরের মধ্যে নামিয়ে দিলাম। কবরের মধ্যে যখন শুয়াই দেওয়া হলো, এবার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে বলো। আমাদের রবকে বলুন তো, আর একবার বলুন, রবকে। আওয়াজ দিয়ে বলুন, রবকে। এই রব, কবরের মধ্যে রব আল্লাহ, এই কথাটি আপনি ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাস্তব জীবনে আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন না।
সারা জীবন নামাজ নাই, রোজা নাই, সারা জীবন কোরআনের পক্ষে নাই, সারা জীবন ইসলামের রাস্তায় নাই, সারা জীবন ইসলামের বিরুদ্ধে চললো, আলেমদের বিরুদ্ধে চললো, কোরআনের বিরুদ্ধে চললো, ইসলামের বিরুদ্ধে চললো, এমন একটা মানুষকে কবরে রাখার পরে এবার ওই লোকটি বলবে রব্বি আল্লাহ, চিন্তা করা যায় কি করে? ঠিক কিনা কথা বলেন? কোন রকম চিন্তা করা যায় না। এখন যদি কবরে রাখার পরে যদি বলে রব্বি আল্লাহ, রবকে তুমি বলো, এই রব যদি বলতে না পারেন বিপদ আছে না নাই বলেন? একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, বোনেরা, ভাইরা, কবরে যখন প্রশ্নের জবাব দিতে না পারবো বিপদ আছে না নাই বলেন? 2 নাম্বার হলো মার রব্বুকা মান দীনুকা, ও বান্দা তুই বলো কোন দিন অনুসরণ করে চলেছ? আপনি সারা জীবন চলেছেন ডিজিটাল কায়দায়, সারা জীবন চলেছেন অ্যানালগ অবস্থায়, সারা জীবন চলেছেন খেয়াল খুশি মতো, আপনার খেয়াল খুশি মতো সারাটা জীবন চললেন আপনি একটা স্মার্ট হয়ে। জীবনে পর্দা করলেন না, জীবনে নামাজ পড়লেন না, জীবনে আল্লাহকে সেজদা করলেন না, কোরআনটা স্পর্শ করলেন না। এখন বলুন দেখি, রসুলের আদর্শ কোনদিন, কেমন, কোন সময় রসুলের আদর্শ নিয়ে চলতে হবে চিন্তা মাথার মধ্যে হলো না। এই লোকটিকে যদি প্রশ্ন করা যায়, বলো ওনার মুখ দিয়ে কিয়ামত হওয়া সম্ভব, দ্বীনুল ইসলাম বেরোনো সম্ভব না? কথা বলেন, সম্ভব হবে বলেন? 3 নাম্বার হলো আমার নবীকা, তোমাকে প্রশ্ন করা হবে, ও বান্দা তুই বলো তোমার নবীকে ছিল, তার আদর্শ মেনে চলেছে বলো। কোন কোন জায়গায় এমন বলা হয়েছে রসুলের সরাসরি ছবি পর্যন্ত দেখানো হবে। এখন বলুন দেখি, আমরা রসুলের কায়দায় যদি না চলি, রসুলের রাস্তায় যদি না চলি, এখন কবরের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন না মানার কারণে তার নাম গন্ধ আমরা ওই জায়গায় পাবো নাকি? পাবো বলেন? তাহলে ফেল কিনা বলেন? আমার ভাইয়েরা, কবরে রাখার সাথে সাথে আরেকজন ফেরেশতা চলে আসে মন কান নাকি যাওয়ার আগে। এবার তাকে তুলে বসানো হবে, বসানোর পরে বলে, এই বান্দা তোমার আমলগুলো বলো, তোমার আমলগুলো লেখো। এখন লেখার জন্য ওখানে তো কোনো কালির ব্যবস্থা নাই, খাতার ব্যবস্থা নাই। কোন কোন জায়গায় এমন বলা হয়েছে আপনার শরীরে এক পরল কাপড়টা টেনে খুলে নেওয়া হবে, নেওয়ার পরে বলবে এই যে কাগজ নে, কাগজের মধ্যে জীবনে যা কিছু করছিলি সবগুলা এখন লেখ। এখন ভাইরা বলুন, জীবনে কত ফাঁকি দিয়েছি আমরা, কত চুরি করেছি আমরা, আল্লাহর নাফরমানি করেছি আমরা, আল্লাহর হুকুমের বাইরে কত জীবনে চলেছি আমরা। এখন দেখুন সবগুলা যদি লিখতে হয়, এখন লিখবেন কি দিয়ে? লেখার জন্য আপনাকে কলম, এই আঙ্গুলটা কলম বানাই দেওয়া হবে। এখন এই কলম দিয়ে লেখো। সবগুলা লিখলেন, লেখার পরে এখন দেখলেন জীবনে এখন তো অমুক জায়গায় গিয়ে আমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম, নামাজ পড়েছিলাম না, কোরআনের বাইরে চলেছিলাম, আল্লাহর বিরুদ্ধে যত রকম কথা বলা হয়েছিল। প্রথম নাম্বার ভালো ভালো গুলা খুব আনন্দের সাথে লিখলেন, খুব আনন্দের সাথে লেখা হলো। যখনই অপরাধ হয়ে গেল, এখন তো মানুষ আর ভালো বলে না, এখন ওই লোকটি মনে করে আমার এইগুলা আমার দ্বারাই সম্ভব, এটা বিশ্বাস করি না। আর একটা কথা আপনাদের বলে যায়, আমাদের আলেম ওলামার কিছু দোষ রয়েছে সমাজের মধ্যে। আমরা অনেক সময় বিভিন্ন লোককে খুশি করার জন্য অনেক কথা বলে ফেলে দিই, আছে না নাই বলেন? সমাজের মধ্যে, এলাকার মধ্যে
নেতাদের মধ্যে বিভিন্ন মানুষগুলাকে বিভিন্ন কায়দায় পাম দিতে দিতে এমন পর্যায়ে করে ফেলে দিই, ওই মানুষটা মনে করে এই আলেমের চাইতে ভালো আলেম এই জগতে আছে নাকি আমি বিশ্বাস করি না। অথচ জীবনে কোনোদিন বললো না, ভাই আপনি সুদ খান কেন, আপনি ঘুষ দেন কেন, আপনার মেয়ে পর্দা করে না কেন, আপনি ফজরের নামাজ পড়েন না কেন, হারাম রাস্তায় চলেন কেন, আল্লাহর কোরআনের পক্ষে থাকেন না কেন, কোরআনের বিরুদ্ধে আপনি চলেন কেন। এমন কিছু লোক আছে না নাই বলেন? আবার মনে করেন না যে আমরা এখানে যে হুজুরগুলো আছে তাদের নামে বলে গেলাম, তা না। এই সমাজে এক শ্রেণীর আলেমদের কারণে আমরা আবার মানুষগুলো অনেকটা বিপদগ্রস্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, সব সময়ের জন্য একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, আল্লাহর কাছে কোনো কৈফিয়ত চলবে না। চলবে না কি বলেন? আমার ভাইয়েরা, কবরের মধ্যে যখন আপনার আমলগুলা লেখা হয়ে গেল, এবার বদ আমলগুলা লেখা হয়ে গেল, দুইটা আমলই যখন লেখা হয়ে গেল, এইগুলা আপনার গলার মধ্যে এখন ঝোলাই দেওয়া হলো। এবার গলার মধ্যে যখন ঝোলানো অবস্থায় থাকলো, এখন আপনি বুঝেন, রড যখন চুরি করেছিলেন, যখন আপনি সুদ খেয়েছিলেন, মানুষকে ধোঁকা দিয়েছিলেন, মানুষের বিরুদ্ধে চলেছিলেন, মানুষকে যত কায়দায় অপমান অপদস্থ করার জন্য চিন্তা ভাবনা নিয়ে আপনি যখন চলেছিলেন, এক কথা হলো আল্লাহর কোরআনের বাইরে যখন আপনি ছিলেন তখন খুব মজা লাগছিল। এখন আপনার মজাগুলা কবরের মধ্যে বোঝার আর কি আছে? আছে কেউ বলেন? কেউ নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াইজাল কুবুর বুসিরাত, কবর থেকে আপনাকে তোলা হবে, কবর থেকে ওঠানো হবে, কবর থেকে সম্পূর্ণরূপে আপনাকে আমাকে বের করে এখন শাস্তির কাঠগড়ায় দাঁড় করা হবে। আমার ভাইয়েরা, শেষ কথা আপনাদের থেকে আমি শুনতে চাই, আমার মায়ের মা বোনদের থেকে আমি শুনতে চাই। আচ্ছা বলুন তো, আপনি প্রকাশ্যে আপনার বাড়িতে হুজুরে নিয়ে গেলেন দোয়া করার জন্য, দোয়া করছে হুজুর, আল্লাহ আল্লাহ আমার এই ভাইকে বড় জাহান্নামটা দিয়ে দাও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ জাহান্নামের বড় একটা গর্তে দিয়ে দাও আল্লাহ, আল্লাহ জাহান্নামের অবস্থান দিয়ে দাও আল্লাহ। এমন ভাবে যদি দোয়া করে, ওই হুজুরকে কি আপনি টাকা দিবেন? কথা বলেন ভাই, খাতে দিবেন? আপনি কি ভালো চোখে দেখবেন? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, এরপরেও সে চাই ও হুজুর দোয়া করেন যাতে আমার আব্বা জান্নাতে চলে যায়। হুজুর দোয়া মারলো, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, ও আল্লাহ এই লোকটার কবর আযাব মাফ করে দাও, আল্লাহ একে জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও আল্লাহ। এতবার বলছে, বাড়িওয়ালা খুশি হয়ে বলল, হুজুরের 2 প্যাকেট চিনি বেশি দিন। আছে না নাই? কথা বলেন। এখন বলুন, এই যে দুয়ার বিনিময়, ওই জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? আছে বলেন? আপনি তো বুঝলেন, জাহান্নাম দিলে আপনি খুব অসন্তুষ্ট হলেন, আর জান্নাত দিলে খুব খুশি হলেন। এখন আপনারা বলেন, জবান দিয়ে হুজুরদের কথা বললাম এই জন্য, সারা জীবন তো খালি হুজুরদের বিরুদ্ধে আপনারা বলেন, এজন্য আমরা আগে বললাম। এবার আপনার মুখ দিয়ে আপনি বলুন, আপনি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? কোনটা? সবাই বলেন, সবাই কথা বলেন। জাহান্নামে যাবেন কারা কারা? আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের সকলকে বলি, জাহান্নামে যাবেন কারা কারা বলা যায়? কেউ কি বলবো বলেন? একজন পাগল কি বলবো বলেন? অথচ আমরা যদি বলি জান্নাতে যাবেন কারা কারা, হাত তোলেন, হাত তোলেন। জান্নাতে কারা কারা যাবেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাতে যেতে চান তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ ভাইরা, এই হাতটা কে দেখলো? কথা বলেন, কে দেখলো হাত? আরেকবার বলেন, কে দেখলো? আমার মায়েরা, হাত কে দেখলো? এখন জান্নাতে যাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করতে হবে কিনা? হবে কিনা? কথা বলেন, হবে। এই পদ্ধতি হলো ইসলামের চাইতে সৌন্দর্য পদ্ধতি পৃথিবীর মধ্যে আর একটাও নাই। আছে? এই যে পূজা দেখতে যারা গেছিলেন মুসলমান, এখানেও যদি হাত তুলতে বলি 2-1 আছে না নাই? কথা বলেন, আছে। আমি হাত তুলতে বলবো না, আছে।
আচ্ছা বলেন তো, ওখানে যাওয়ার সময় কি অজু করে গেছিলেন কেউ? অজু করা লাগে? অজু করা লাগে? আচ্ছা এখন শুক্রবারে শুধু নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, শুক্রবারে আর শবে বরাতের রাত্রে নামাজ পড়েন, এমন লোক আছে না? এখানে 5 ওয়াক্ত নাই, শুধু শুক্রবার আর শবে বরাত, আর শুক্রবার আর শবে বরাতের নামাজ পড়তে গিয়েও অজু বাদে নামাজ পড়ে আসছেন, এমন কেউ আছেন? আছেন বলেন? কেন নাই? ইসলামের সৌন্দর্যের মধ্যে হলো পবিত্রতা হলো একটা ইমানের অঙ্গ। আপনাকে নামাজ পড়তে হলে আগে পবিত্র হতে হবে, পবিত্র হয়ে আমার মসজিদে প্রবেশ করতে হবে। তাহলে ইসলামের সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্য যার নাম, তার নাম হলো নামাজ। তার নাম কি? কথা বলেন, নাম কি? আমার মায়েরা বোনেরা, তার নাম হলো নামাজ। নামাজ যদি না থাকে আপনার কিচ্ছু থাকবে না। নামাজ নাই, ঈমান নাই, নামাজ নাই, ইসলাম নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। আর নামাজ আছে আপনার সব ভিতরে, আছে না নাই? এই নামাজ আগামী কালকের থেকে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আমার মায়েরা পড়বো তো ইনশাআল্লাহ। ভাইরা, হুজুররা আপনাদের বিরুদ্ধে কয় না, কেন কয় জানেন? কেন কয়? আপনি একটু দয়া দিয়ে বুঝেন। এই ভাই আর আমি যাচ্ছি এই রেল গেট দিয়ে, যাওয়ার সময় হঠাৎ করে হোন্ডা দিয়ে পড়ে গেলাম। আপনারা কেউ না কেউ দেখলেন যে হুজুর পড়ে গেল, এখন বলুন তো আপনারা তুলতে যাবেন কিনা? ভাই কথা বলেন, যাবেন কিনা? আপনি কিন্তু আমাকে চিনেন আর না চিনেন, এই হুজুর পড়ে গেল, তুল ধর, উপকার করবেন কিনা বলেন ভাই? কেন করবেন? এই উপকারটা করলেন আপনার মানবিক কারণে, কারণ এরা হলো মানুষ, বিপদে পড়ছে, উপকার করার নৈতিক দায়িত্ব এখন আমার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, কোরআন ছেড়ে দিয়েছেন, ইসলাম ছেড়ে দিয়েছেন, আপনি জাহান্নামের পথ অবলম্বন করছেন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। ওই সময় হুজুরকে যেমন আপনি তুললেন, ঠিক একজন আলেম, ইমাম, মসজিদের খতিব, ওই ব্যক্তি নামাজি আপনাকে বলে, ভাই নামাজটা আর ছেড়ে দেন না, ভাই চলেন মসজিদে যাই, নামাজ পড়েন, জাহান্নাম থেকে বাঁচেন, আল্লাহকে সেজদা করেন, আল্লাহর হুকুম মানেন। আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এই আলেমরা এত কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ ভাই। আমার মায়েরা বোনেরা, সামনে ভাইয়েরা আমরা দেখছি এরা হাত তুলছে। আমার মায়েরা বোনেরা, আমি দেখতে চাই আপনারা কি নামাজ আগামী কালকের থেকে পড়বেন ইনশাআল্লাহ? কারা কারা একটু ওই পর্দার ভিতর থেকে হাত তোলেন দেখি মা। আমাদের কিছু লোক আছে আপনাদের হাত দেখার জন্য, তোলেন। এই যে আমি দেখতে পাচ্ছি অনেকে হাত তোলেননি। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন, আল্লাহ আমাদের যদি বাঁচিয়ে রাখেন, আগামী কালকের থেকে নামাজ আর বাদ দিব না ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ, আগামী কালকের থেকে নামাজি হব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটু পর আমরা এতক্ষণ পর্যন্ত যেই কথা শুনেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। আমি সহ আপনাদের সবাইকে যেন নাজাতের উসিলা হিসেবে আল্লাহ আমাদের এই আমলটাকে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। ওয়াখিদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হবে, দোয়ার আগে আপনারা কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না, সবাই